আজকের গল্প সত্যিই যদি হতো। আমি আনন্দ দত্তের স্ত্রী শ্রীতমা। হায় হায়, কি বলছে এসব? আমার বর নাকি ওর বর? কলিং বেল বাজতেই জিজ্ঞাসা করলাম, কে? আগন্তুক বলল, আনন্দ কি আছেন? দরজা খুলে দেখলাম একদমই চেনা কেউ মনে হচ্ছে না। একজন মহিলা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার স্বামীর নাম বলছে, তার কাছে এসেছে এই মহিলা, কিন্তু আমি চিনতে পারছি না। ভাবলাম, আমার স্বামীর নাম যেহেতু ঠিক বলছে, তাহলে আগন্তুক সঠিক ঠিকানাতেই এসেছে। ওর পরিচিতও কেউ হবে, তাই দরজা খুলে দিলাম। আপাতমস্তক নিংড়ে দেখেও চিনতে পারলাম না। ওর এমন কোনো আত্মীয় হতে পারে যাকে আমি চিনি না? মহিলা না বলে মেয়েও বলা যায় ওকে। আমার চাইতে বয়স অনেক কম। ওর সাথের বাচ্চাটার বয়স 1 বছর বা এমনই হবে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কাকে চাই বলুন তো? আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি। মেয়েটি বলল, না, আনন্দ মানে আনন্দ দত্তের কাছে এসেছে। নাম তো ঠিকই বলছেন, কিন্তু আপনি ওর কে হন? আমি তো আপনাকে চিনতে পারছিই না। আমি আনন্দের ওয়াইফ শ্রীতমা। হায় হায়, এই মেয়ে কী বলছে এইসব? আমার হাজব্যান্ড নাকি ওর হাজব্যান্ড? আমি কি শুনছি? এই মেয়ে কী বলছে? কেউ যেন গরম তেল ঢেলে দিয়েছে আমার কানে। এত উত্তপ্ত মনে হলো মেয়েটির কথা। মাথাটা কেমন যেন চক্কর দিল। দরজাটা ধরে ফেললাম। আমি যেন কোনো দুঃস্বপ্ন দেখছি। আমি কিছু বলার আগেই মেয়েটা চট করে সোফায় বসে গেল। ব্যস্ত ভঙ্গিতে বলল, দিদিভাই, আপনি কি ওর বড় বোন? দিদিভাই, কিছু মনে করবেন না। এভাবে আসাটা আমার ঠিক হয়নি, কিন্তু আর কোনো উপায় ছিল না। আমি আসতে বাধ্য হয়েছি। আমাকে আনন্দর বড় বোন মনে হয়? কি বলে এই মেয়ে? আমার আর আনন্দের বয়সের গ্যাপ 12 বছর, আর এই মেয়ে আমাকে আনন্দের বড় বোন বলছে। আমি রাগী গলায় বললাম, বললেই হলো, তুমি আনন্দের ওয়াইফ। কি প্রমাণ আছে? এভাবে নির্লজ্জের মতো কেউ বিয়ে করে? ছি ছি। দিদিভাই, বুঝতে পারছি খুব রাগ হয়েছেন। সব প্রমাণ আছে আমার কাছে। আপনাদের না জানিয়ে আমরা বিয়ে করে ফেলেছি, আমাদের বাচ্চাও হয়ে গেছে। রাগ হওয়ারই কথা, কিন্তু বিশ্বাস করুন, কিছুই করার ছিল না আমার। ও বলল সংসারে সমস্যা চলছে এখন, জানানো সম্ভব নয় বলে তাই বিয়ে করে ফেলেছি কাউকে না জানিয়ে। ওকে যতই বলি এখন তোমার বাড়িতে যাই, আমাদের বাচ্চাকে দেখে অন্তত আমাদের বিয়ে মেনে নেবে, কিন্তু ও রাজিই হয় না। সে কড়াভাবে নিষেধ করেছে কখনো তার বাড়িতে যেন না আসি। ওর বাবা নাকি অসম্ভব রাগী, একেবারে খুন করে ফেলবে। আসলেই কি তাই দিদিভাই? আপনি ডাকুন ওনাদের, আমি নিজেই কথা বলবো। আজ আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ও ইদানিং খুব টালবাহানা শুরু করেছে। আগে রাতে খুব কম থাকলেও যেত, আর দিনের বেলা তো যেতই, ছুটির দিনে বেশি যেত। এখন ছুটির দিনে বিভিন্ন সমস্যার কথা বলে যায় না। ভাবে আমি বুঝতে পারছি না। সে আমাকে বোকা বানাতে চাইছে, আমাকে ফাঁদে পেলে সম্পর্ক করে এখন সরে পড়তে চাইছে। আমি আমার সন্তানের স্বীকৃতি চাই। এত সহজে ওকে ছেড়ে দেব? আপনার মা বাবা বাড়িতে নেই নাকি তারা আসলে বেঁচেই নেই? আমাকে কি মিথ্যে বলেছে? আমি কিছুই বলতে পারছি না। আমার মাথা কাজ করছে না। শুধু চিন্তা করছি, এত বড় ধোঁকা আনন্দ আমাকে কিভাবে দিতে পারলো, তাও আবার এতদিন ধরে, বা এত বছর ধরে, নাকি সারা জীবন ধরে। শ্রীতমা মেয়েটা খুব ছটফট করছে, বাচ্চাটাও খুব চঞ্চল। ওকে সামলাতে শ্রীতমা হিমশিম খাচ্ছে। এক মুহূর্তে আমার পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে। একেবারে অচেনা লাগছে সব কিছু। আনন্দকে আমার কাছে অচেনা লাগছে, খুব অচেনা। আমার সামনে বসে আছে তার সুন্দরী তরুণী বউ। আমি কি আসলেই বুড়ি হয়ে গেছি? আমার ছেলে এখন কলেজে আর মেয়ে স্কুলে। ও ক্লাস 10-এ পড়ে। আমার বিয়ের বয়স প্রায় 22 বছর। 22 বছর কম সময় তো নয়। 22 বছর আগে আমি ছিলাম সদ্য তরুণী। এতদিনে আমি কি বুড়ি হয়ে গেলাম আনন্দের কাছে? কখন থেকে, কবে থেকে আমার প্রয়োজন শেষ হয়ে গেল ওর কাছে, যে অন্য আর একজনের দরকার হলো? ওর আচরণে কখনো তো বুঝতে পারিনি। নাকি ও খুব ভালো সুদক্ষ অভিনেতা? তার সঙ্গে বিয়ের পরে অবিবাহিতা শব্দটা মুছে বিবাহিতা শব্দটা জুড়ে গেছে। তার স্ত্রী হয়েছি, তার সন্তান গর্ভে ধারণ করে নতুন পরিচয়ে পরিচিত হয়েছি মা হিসেবে। তার বাবা মা ভাই বোনেদের প্রতি দায়িত্ব পালন করেছি বউ হিসেবে। এমন কি কিছু বাকি আছে? এমন কোনো অপূর্ণতা আছে যার জন্য তাকে অন্যজনকে নিজের জীবনে জড়াতে হলো? এই দিদি ভাই, আপনি কোনো কথা বলছেন না কেন? এই বলে শ্রীতমা গায়ে হাত দিয়ে একটু ধাক্কা দিল।
আমি অসম্ভব রেগে গেলাম, চিৎকার করে বললাম, আমাকে একদম ছোবে না, একদম না। আসলে দিদিভাই বারবার আপনাকে ডাকার পরেও কোনো সাড়া দিচ্ছিলেন না তো তাই। নিজে নিজে বিয়ে করতে পেরেছো, এখন কেন আমার সংসারে উঠে এসেছো? এই মুহূর্তে বের হও বলছি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। শ্রীতমা বলতে লাগলো, দিদিভাই আপনি একটু বসুন, এভাবে কাঁপছেন কেন? একটু বসুন, আমার ভয় লাগছে, আবার কি না কি হয়ে যায়। দিদিভাই, ও দিদিভাই, আপনি আগে শান্ত হন, আমি চলে যাব, প্লিজ আপনি শান্ত হন। আমি বসে বললাম, তোমার হাজব্যান্ডকে ফোন করো, এখনই ফোন করো, বলো এখনই বাড়িতে আসতে। আমি জানতে চাই সব কিছু। তুমি তোমার অধিকার আদায় করতে চাও, আর আমি আমার অধিকার যাচাই করতে চাই। দিদিভাই, আমি আসলে বুঝতে পারছি না আপনার অধিকারের কথা আসছে কেন। কারণ আমি আনন্দের স্ত্রী, আমার দুটো সন্তানও আছে। ফোন করো এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ফোন করছি। শ্রীতমাকে দেখলাম কপালে হাত দিয়ে বসে পড়েছে। কি যেন বলছে, আমার কানে সেসব কথা আসছে না। আমি মোবাইলে আনন্দের নাম্বার খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না? ও অফিসে পৌঁছেও তো আমাকে ফোন করেছিল, তাহলে কেন পাচ্ছি না? আমার হাত কাঁপছে। অবশেষে পেলাম ওর নম্বর। ফোন করতেই ও অবাক হয়ে বলল, কি হয়েছে? তুমি তো এই সময় ফোন করো না। সব কিছু ঠিক আছে তো? তুমি এই মুহূর্তে বাড়ি এসো। কি হয়েছে বলবে তো? তোমার কি শরীর খারাপ করছে কাজুরি? তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। এরপরে আর কিছু না বলে ফোন কেটে দিলাম। ওর অফিস থেকে বাড়িতে আসতে 20 মিনিট থেকে আধ ঘন্টা লাগতে পারে। জ্যাম না থাকলে আরও তাড়াতাড়ি আসবে। অফিস থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে নয়। আনন্দ ঘরে ঢুকে অস্থির হয়ে গেল, দরজাটা খোলাই ছিল। জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? শ্রীতমার দিকে চোখ পড়তেই জিজ্ঞাসা করলো, উনি কে? আমি বাঁকা করে বললাম, তুমি ওনাকে চেনো না? জিজ্ঞাসা করছো উনি কে? আমি কি করে চিনবো? ওরে বাবা, কি বলে? শ্রীতমাকে চিনতে পারছো না? ওর বাচ্চাকে চিনতে পারছো না? কি আশ্চর্য! আমি কি করে এদের চিনবো? এবার শ্রীতমা দাঁড়িয়ে বলল, দিদিভাই আমিও তো ওনাকে চিনি না। মানে কি? কি অভিনয় শুরু করলে? এটাই তো আনন্দ দত্ত, তুমি যার কাছে এসেছো। আমি যেই আনন্দের কাছে এসেছি উনি তো সেই আনন্দ নন। আমার মুখ হা হয়ে গেল। বললাম, তুমি ফোন করো তোমার হাজব্যান্ডকে, বলো এখানে আসতে। শ্রীতমা ফোন করলো, কথা বললো। জানতে পারলাম শ্রীতমার কাছ থেকে নিচে সিকিউরিটি গার্ডকে যখন বলা হলো আনন্দ দত্তের ফ্ল্যাটে আসবে, তখন 6B ফ্ল্যাটের কথাই বলেছে গার্ড। আর এক আনন্দ দত্ত এসে হাজির হলো কিছুক্ষণের মধ্যেই। সে বাড়িতেই ছিল। বাচ্চাটা একদম বাবার মতো দেখতে হয়েছে। এই আনন্দ থাকে 4Bতে। আনন্দের বাবাকে চিনলেও কখনো কথা হয়নি ছেলে কিংবা বাবার সাথে আনন্দের। এরপরে আমরাই নিয়ে গেলাম শ্রীতমাকে দ্বিতীয় আনন্দের ফ্ল্যাটে। আনন্দের মা বাবা খুব কষ্ট পেলেন সব শুনে, সেটাই তো স্বাভাবিক। আমাদের যতটুকু বোঝানোর বোঝালাম তাদের। শ্রীতমা আনন্দকেও অনেক কথা বলল, আমার স্বামী আনন্দ। তবে নাতিকে পেয়ে ওনারা সমস্ত অভিমান ভুলে গেলেন। একমাত্র ছেলের সন্তান তাদের হৃদয় জয় করে নিল। ঘরে এসে আনন্দ হাসতে হাসতে শেষ। সে বলল, কি ভেবেছ আমার বউ এসেছে? সত্যি এমন হলে কি করতে? তোমাকে খুন করতাম। খুন তো হয়েই গেছি সেই 22 বছর আগে। আমি অঝরে কাঁদতে লাগলাম। ও আমাকে বুকে টেনে নিল। আস্থা, ভালোবাসার, নির্ভরতার চাদরে যেন জড়িয়ে গেলাম। ও বলতে লাগলো, কাজুরি কেন এমন করে কাঁদছো? এটা তো একটা ভুল বোঝাবুঝি, এমন করে আর কেঁদো না। আমি কেঁদেই চলেছি, কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। তার শার্ট ভিজে যাচ্ছে আমার কান্নায়। কেন এমন করে কাঁদছি জানি না। হয়তো খুশিতে, হয়তো তাকে ভুল বোঝার কারণে লজ্জায়, হয়তো এতদিনে তাকে চিনতে না পারার অনুশোচনায়, হয়তো আমার সংসার, আমার স্বামী, শুধুই আমার থাকার খুশিতে। হয়তো এই সবগুলো কারণেই কোনো বাধা না মেনে অকারণেই অশ্রুধারা বয়েই চলেছে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।